খুবই সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি আমরা। ফকফকা না, এটা তো কালো থিম। ফকফকা বলা যাবে না, বাট যাই হোক। আমরা বায়োর পরে পোর্টফোলিওটা নিয়ে কাজ করব, বাট তার আগে একটা মিস্টেক আমি করেছি, অ্যাকচুয়ালি আপনারা করেননি। কারণ যেহেতু আমি শিখাচ্ছি, মিস্টেক হলে সেটা আমি করেছি। অ্যান্ড এই মিস্টেকটা হওয়াতে একটা সুবিধা হয়েছে। আমি দেখাতে পারবো আমরা রিয়েল লাইফেও আসলে এমন কিছু মিস্টেক করে যাই যেটা খালি চোখে আপনি অবশ্যই এখন বুঝবেন না, বাট পরে এটা নিয়ে পস্তাতে হয়। অ্যান্ড আসি আমি সেটাতে। এই যে ওয়েবসাইটটা, এটা যদি আমি মোবাইল ভিউতে যাই, একটা জিনিস খেয়াল করবেন, তারা সবকিছুর কিন্তু একটা অ্যালাইনমেন্ট আছে। তাদের এই সেকশনটা বাদ দিয়ে বাকি এখানে যে অ্যালাইনমেন্ট, সবকিছু কিন্তু এর সাথে মিলবে। দ্যাট ইজ, এটা এখানেই শেষ হয়েছে, শুরু হয়েছে এখানে। ওরা অ্যাকচুয়ালি লেফট অ্যালাইন করেছে, এবং আমি যদি মাউসটা জাস্ট এইখানে রেখে নিচে যেতে থাকি, সবগুলা কিন্তু অ্যালাইন্ড। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপার, ভিউয়ারের পার্সপেক্টিভে এখন যদি এমন হয় একটা জিনিস ডানে, একটা জিনিস বাঁয়ে, একটা জিনিস ডানে, সো তখন কিন্তু খুব সুন্দর লাগবে না জিনিসটা। আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো আমি যে ভুলটা করেছি, আমি বলেছি আপনি খালি চোখে দেখবেন না, কারণ আমি পরের সেকশনগুলোতে আসিনি এখনো। সো আমার এই ভুলটা আগেই চোখে পড়াতে একটু ভালো হয়েছে আমার জন্য। সো আমি কোডটা যদি আবার ওপেন করি, অ্যাবাউট মি সেকশনে যাই, আমি ইমেজটাতে 5 পিক্সেল প্যাডিং দিয়েছি। সো একটু পাশাপাশি রাখি, ইমেজটাতে কিন্তু কিছু জায়গা ভেতরে আছে। সো 5 পিক্সেল একটা প্যাডিং আছে। 5 পিক্সেল না, সরি, 5%, এটা অ্যাকচুয়ালি। অ্যান্ড 5% প্যাডিং এর জন্য পরের যে সেকশনগুলো, এইটার সাথে যদি আমি অ্যালাইন করতে যাই, প্যারা খাবো। অ্যান্ড এটা যদি আমি একটু শর্ট করি, আপনি এখানে দেখতে পারবেন যে এইখানে কিন্তু একটু প্যাডিং বেশি। এটা পরের সেকশনটা বানালেই আসলে আপনি বুঝতে পারবেন। সো এটাতে যেটা প্রবলেম, আমি ফিউচারে যে সেকশনগুলো বানাবো, সবগুলো সেকশনে এরকম একটা 5 পিক্সেল প্যাডিং হচ্ছে আমাকে অ্যাড করে দিতে হবে যদি আমাকে অ্যালাইনমেন্ট রাখতে হয়। এবং ওই সেকশনগুলোতে যে সেম লেআউট থাকবে এমন কিন্তু না। সো আমরা একটা ইউনিফর্ম ইয়াতে যাব। সবার আগে যেটা করব, আমি এই 5 পিক্সেলটা ফেলে দিই। দেন 5 পিক্সেলটা ফেলে দেওয়ার পরে, অ্যান্ড এইটাতে মনে হয় একটা 5 পিক্সেল আছে, এটাও ফেলে দেবো। সো দুই পাশের 5 পিক্সেলগুলো আমি ফেলে দিলাম। এখন যদি পেজটা রিলোড দেই অ্যান্ড F12 চাপি, আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে এইটুকু ডিফল্ট যে প্যাডিংটা, ওইটা ছাড়া বাকি সবকিছুই পেয়েছে। অ্যান্ড এটাও হচ্ছে একদম এই পর্যন্ত। কিন্তু আমাদের তো এখানে একটা বড় গ্যাপ লাগবে। এই গ্যাপটা আমরা কিভাবে দিব? একটা একটা প্রবলেম সলভ করি। প্রথমে হচ্ছে এই ইমেজটার মধ্যে কল এলজি, দ্যাট ইজ লার্জ যখন স্ক্রিন এবং এক্সট্রা লার্জ যখন স্ক্রিন, এই দুটা দিয়েছি। সো আমি এক্সট্রা লার্জ স্ক্রিনে একটু শর্ট করে দিই, 4 করে দিই। অ্যান্ড 4 করা মানে আহ, এইটা তো আমার চেঞ্জেস আনতে হবে, কিন্তু এই এক্সেলে আমি 4টা চেঞ্জ করব না। দ্যাট ইজ, আমার যখন একদম বড় স্ক্রিন থাকে, মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করব। সেই গ্যাপটার জন্য একটা ডিভ অ্যাড করব। অ্যান্ড ডিভটার একটা ক্লাস দিব, কল এক্সেল 1। সো এইটা কি কাজ করছে একটু খেয়াল করবেন। যখনই এক্সট্রা লার্জ স্ক্রিন, তখন আহ, এক সম পরিমাণ কলাম, আমি বলেছিলাম টোটাল 12টা, এক সম পরিমাণ জায়গা নিয়ে নিয়েছে। আই মিন 12-এর 1, মানে পার্সেন্টেজে বলা যাচ্ছে না, যদি এটা 100 হতো বা 10 হতো তাহলে আমি বলতে পারতাম। সো 12-এর 1 জায়গা সে নিয়ে নিবে। এখন যদি ফুল স্ক্রিনে আপনি দেখেন, এটা কিন্তু এমটি ডিভ, তাই হচ্ছে মাঝখানে গ্যাপটা চলে আসছে। বাট আমাদের একটা ছোট্ট প্রবলেম, আমি যখন ছোট স্ক্রিন করব, বা একটু বড় স্ক্রিনে যদি আমি যাই, এখন এইটা যখন এই সাইজ, আপনি দেখতে পাচ্ছেন এই সাইজেও হচ্ছে এটা কিন্তু ম্যাচ করছে না। এটা হচ্ছে লার্জ সাইজ। এখন দেখেন প্রবলেমটা কোথায়। লার্জ সাইজে আমার ইমেজটা হচ্ছে 6, টেক্সটগুলো হচ্ছে 6, আমি বলেছি টোটাল 12। সেও হচ্ছে একটা ডিভ নিয়ে নিয়েছে, যদিও হচ্ছে আমি এক্সেলে সাইজ দিয়েছি, বাট স্টিল এই ডিভটা এখানে এক্সিস্ট করে। তার জন্য এটা ঝামেলা করছে। সো এটা সলভ করার একটা উপায় হচ্ছে, আমি যদি বলি ডি নান, সো ইনিশিয়ালি ডিসপ্লে নান, অ্যাকচুয়ালি অল দ্য টাইম ডিসপ্লে নান, এই ডিসপ্লেটা, সরি, এই ডিভটা এক্সিস্টই করবে না ডিসপ্লে নান যখন দিব। অ্যান্ড কল 1 থাকলেও কিন্তু এটা এক্সিস্ট করবে না। কিন্তু যখনই এক্সেল সাইজে চলে আসবে, ডি এক্সেল, তখন হচ্ছে আমি ডিসপ্লে ব্লক করে দিব। সরি, ডি এক্সেল ব্লক। সো একটু খেয়াল করেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট।
প্রথমে এই ডিফটার ডিসপ্লে নান, দ্যাট ইজ এই ডিফটা নাই, এক্সিস্টই করে না, এভাবে এভাবে চিন্তা করেন আপনি। যখনই সাইজ এক্সেল হবে, স্ক্রিনের সাইজ বড় হবে, 1400 পিক্সেলের বেশি হবে, তখনই ডিসপ্লেটা এক্সিস্ট করা শুরু করবে। এবং এটার একটা উইডথ থাকবে, একটা কলাম 1 দিয়েছি। সো 1 আউট অফ 12 আর কি অ্যাকচুয়ালি। সো এখন দেখতে পাচ্ছেন মাঝখানে স্পেসিংটা নাই। এখন যদি আমি আরো বড়, অ্যাকচুয়ালি 1200, সরি আমি 1400 বলেছি। 1200-র উপরে হলে মাঝখানে স্পেসিংটা আছে। এটা হওয়াতে আমাদের যে অ্যাডভান্টেজটা হয়েছে, লেফট অ্যান্ড রাইট এর ঝামেলাটা চলে গেছে। আমার সেন্টারেই কিন্তু স্পেসিং দরকার ছিল, যেটা কিনা আমি এখানে প্যাডিং দিয়ে এবং এখানে প্যাডিং দিয়ে অ্যাড করেছিলাম। সেটার প্রবলেম সলভ। এবং দুপাশে হচ্ছে আমি যখন একদম ছোট স্ক্রিন করব, আমার যখন মোবাইলে যাবে, দুপাশে হচ্ছে যেটা ডিফল্ট ফুটস্টেপের সেটাই আছে। সো এরপরে সেকশনগুলোতেও আমার এইটা থাকবে। এবং এটাতে যেটা অ্যাডভান্টেজ হয়েছে, পুরোটা জিনিস পরের সেকশনগুলো সহ ইউনিফর্ম হবে। সো আমাদের এটা শেষ প্রবলেম। এখন একটা লাস্ট টাস্ক বাকি, সেটা হচ্ছে আমি আবার কমিট করব, যেহেতু আমি একটা ফিক্স করেছি। অ্যাগেইন, কমিট কিন্তু রিয়েল লাইফে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি যেন এই কি কি চেঞ্জ করেছি সেটার ট্র্যাক রাখতে পারি। গিট অ্যাড ডট git add dot অথবা git add hyphen hyphen all দিতে পারেন আপনি। git status, আমি জাস্ট index.html চেঞ্জ করেছি। git commit and then লিখবো fixed spacing and made design consistent. বাই দ্য ওয়ে, আপনার টিমের যদি সবাই হচ্ছে বাঙালি হয়, আই থিংক আপনি কিছু ব্যাংলিশও লিখতে পারেন। মানে অ্যাজ লং এজ ইয়োর টিম আন্ডারস্ট্যান্ডস যে আপনি কমিটগুলো পড়ে যেন বোঝা যায় যে কি চেঞ্জেস এক্স্যাক্টলি করেছেন। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। এখানে একটা জাস্ট ফিক্সেস করেছি আমরা। ধন্যবাদ।